সুপ্রিয় দর্শক, নতুন টাকা বেচাকেনা এবং পুরাতন টাকা পরিবর্তনের জন্য ঢাকা শহরের গুলিস্তানে পাতাল মার্কেটের সামনে একটি টাকার হাট রয়েছে। এই বিষয়টি আমরা কম বেশি অনেকেই জানি, কিন্তু পুরো ঢাকা শহরে এই ধরনের আরও 3টি হাট রয়েছে। কি অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ারই কথা। আমরা শুধু এই গুলিস্তান পাতাল মার্কেটে টাকার হাটের কথা জানি, কিন্তু বাকি অন্যান্য হাটগুলো সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। আজকে আমি আপনাদেরকে ঢাকা শহরের যে কটি টাকার হাট রয়েছে সেই সবগুলো টাকার হাটের লোকেশন এবং সেসব টাকার হাটে নতুন টাকা বেচাকেনার হার, পুরাতন টাকা কিভাবে পরিবর্তন করবেন সেই পদ্ধতি ইত্যাদি আপনাদেরকে আমি আজকে সব খুঁটিনাটি জানিয়ে দিব। প্রথমেই আপনাদেরকে আমি ঢাকা শহরের সবচেয়ে বড় যে টাকার হাটটি রয়েছে গুলিস্তান শপিং সেন্টারের সামনে যে টাকার হাট, সেই টাকার হাটে নিয়ে যাব। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি গুলিস্তান টাকার হাটের সামনে। আপনারা সামনে ছবিতে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি পার হলেই আসলে গুলিস্তান টাকার হাট। আপনাদেরকে নিয়ে আসলাম গুলিস্তান পাতাল মার্কেটের সামনে যে টাকার হাট রয়েছে সেখানে। আজ থেকে প্রায় 50 বছর আগে, মানে স্বাধীনতার পরপরই এখানে এই টাকার হাটটি বসে আসছে এবং এখানে প্রতিদিন প্রায় 50 থেকে 60টি দোকান বসে। দেখতে পাচ্ছেন যে থরে থরে নতুন টাকার বান্ডিল সাজানো রয়েছে। এখানে শুধু নতুন টাকা পাওয়া যায় তাই নয়, এখানে পুরাতন টাকাও আপনারা পরিবর্তন করে নিতে পারবেন এবং এখানে বিভিন্ন ধরনের পয়সাও আছে। এই ব্যবসার উপর নির্ভর করেই এখানকার এই টাকার ব্যাপারীদের চলে জীবন ও জীবিকা। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আসিফ খান। আপনি কতদিন ধরে ব্যবসা করতেছেন? 15-16 বছর। আচ্ছা, এখানে এই হাটটা মানে কত বছর ধরে চলতেছে? 40 বছর। 40 বছর, স্বাধীনতার পরপরই না? স্বাধীনতার পর। আচ্ছা আচ্ছা, কেমন ইনকাম হয় আপনার? আছে মোটামুটি, মানে সংসার চলে মোটামুটি? ঠিক আছে, ধন্যবাদ। মূলত ঈদের সময় এই টাকার হাটের ব্যবসা সবচেয়ে বেশি জমজমাট হয়। আমাদের ব্যবসাটা হয় মূলত আপনাদের রমজানিতে সবচেয়ে বেশি ব্যবসা কিনে হয়, সবার চাহিদা থাকে। ঈদের সালামি দেয় বাচ্চাদেরকে, মানুষদেরকে দান করে মানুষ। ছেঁড়া ফাটা টাকার অবস্থা বুঝে পরিবর্তন করে দেওয়া হয়। এর জন্য 20% হারে চার্জ রাখেন তারা, অর্থাৎ একটি 100 টাকার ছেঁড়া নোট পরিবর্তন করলে তারা আপনাকে 80 টাকা ফেরত দিবেন। পুড়িয়ে খাওয়া এবং ইঁদুরে খাওয়া, পোকা খাওয়া, পানিতে পৌঁছা যায়, ওইসব টাকা আমরা কিনি। আর নোটের কন্ডিশন দেখা আমরা এই টাকাগুলো কিনি। এখানে কিছু বিদেশি মুদ্রার রেপ্লিকাও আমি দেখতে পেলাম এবং এখানে কয়েনও পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে এখান থেকে কয়েন নিতে পারেন। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত আপনারা এই হাটে লেনদেন করতে পারবেন এবং এর কোনো সাপ্তাহিক ছুটিও নেই, অর্থাৎ শুক্রবার দিন এবং যে কোনো ছুটির দিনও আপনারা এখানে লেনদেন করতে পারবেন। আর এই হাটে প্রতিদিন প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা লেনদেন হয়, কিন্তু ঈদ মৌসুমে এই লেনদেনের হার কয়েক গুণ বেড়ে যায়। ডেইলি আনুমানিক কত টাকা লেনদেন করেন? আমরা লেনদেন করি, দেখা গেছে 1 লাখ 2 লাখ এরকম লেনদেন হয়। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে গুলিস্তান টাকার হাটের আদ্যপ্রান্ত। তো এখন আপনাদেরকে আমি দ্বিতীয় টাকার হাটে নিয়ে যাব। দ্বিতীয় টাকার হাটটি এই গুলিস্তান টাকার হাটের মাত্র 1 কিলোমিটারের মধ্যেই অবস্থান করছে। তো আমি গুলিস্তান টাকার হাট থেকে হাঁটা শুরু করলাম সামনের দিকে, যেখানে গুলিস্তান ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের দিকে আমি হাঁটা শুরু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় টাকার হাটটি আসলে গুলিস্তান ফ্লাইওভারের সামনে সুন্দরবন স্কোয়ারের নিচে অবস্থিত। আমি ফ্লাইওভারের নিচ দিয়ে যে রাস্তা পার হয়ে এই সামনেই এই সুন্দরবন স্কোয়ার পৌঁছে গেলাম এবং এই সুন্দরবন স্কোয়ারের নিচেই এই দ্বিতীয় টাকার হাটটি রয়েছে এবং সামনে কিন্তু নবাবপুর রোড। এই যে সুন্দরবন স্কোয়ার, এই সুন্দরবন স্কোয়ারের নিচেই আপনারা ঢাকা শহরের দ্বিতীয় টাকার হাটটি দেখতে পাচ্ছেন। এখানেও গুলিস্তান টাকার হাটের মতোই একই নিয়মে নতুন টাকা বেচাকেনা এবং পুরাতন টাকা পরিবর্তন করা হয়।
তবে সুন্দরবন স্কোয়ারের এই টাকার হাটটি গুলিস্তান টাকার হাটের মতো এত পুরাতন নয়। এই টাকার হাটটি আসলে নতুন, খুব বেশি পুরাতন নয় এই টাকার হাটটি। সুপ্রিয় দর্শক, মূলত নতুন টাকা কিন্তু ব্যাংকেও পাওয়া যায় এবং পুরাতন টাকা, ছেঁড়া ফাটা টাকার নোটও কিন্তু ব্যাংকে পরিবর্তন করে দেয়। কিন্তু এখানে একটি ব্যাপার রয়েছে যে ঈদের সময় যখন আপনি নতুন টাকা নিতে ব্যাংকে যাবেন তখন অনেক বড় লাইন ধরতে হয়, অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়। এই কারণে লোকজন আসলে এই ঝক্কি ঝামেলা এড়াতেই এই ধরনের হাটগুলো বেছে নেন। আর পুরাতন টাকা বা ছেঁড়া ফাটা নোট পরিবর্তন করতে ব্যাংকে যদি জমা দেওয়া হয় তাহলে এটি একদিনের মধ্যে দেয় না, এটি পরিবর্তন করতে কয়েকদিন সময় লেগে যায়, অনেক সময় অনেক ক্ষেত্রে 2-1 মাসও লেগে যায়। কিন্তু এই সকল হাটগুলোতে তাৎক্ষণিকভাবে ছেঁড়া ফাটা নোট পরিবর্তন করে দেওয়া হয়। এই কারণে আসলে মানুষজন এই ধরনের হাটগুলোকে প্রাধান্য দিয়ে থাকেন। আর এই হাটগুলো মূলত ঈদের সময় সবচেয়ে বেশি ব্যবসা করে থাকে এবং ঈদের সময় তারা নতুন টাকার লেনদেনটা সবচেয়ে বেশি করেন। কিন্তু বছরের বাকি সময়গুলোতে তারা নতুন টাকা লেনদেন অল্প হলেও পুরাতন ও ছেঁড়া ফাটা নোট পরিবর্তনের যে বিষয়টা সেটি বেশি করে থাকেন। এভাবেই আসলে এই হাটগুলো টিকে আছে। ছবিতে আপনারা একটি 5 টাকার বান্ডিল দেখতে পাচ্ছেন। 5 টাকার বান্ডিলটি আসলে এখন খুব বেশি একটি পাওয়া যায় না, ব্যাংকেও বেশি একটি পাওয়া যায় না, তবে এখানে মাঝে মধ্যে দেখা যায়। তো এখানে নতুন একটি বান্ডিল আপনি পরিবর্তন করতে আপনাকে 50 থেকে 120 টাকা পর্যন্ত খরচ করা লাগতে পারে। তার মানে আপনি যদি একটি 100 টাকা বা 10 টাকার বান্ডিল নেন তবে এর জন্য আপনাকে বান্ডিল প্রতি 50 টাকা বেশি দেওয়া লাগতে পারে। তবে ঈদের সময় এই হার কিন্তু অনেক বেড়ে যায়, তখন একটি 10 টাকার বান্ডিলের জন্য আপনাকে 100 থেকে 180 টাকা পর্যন্ত বেশি দেওয়া লাগতে পারে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সুন্দরবন স্কোয়ার টাকার হাটটি দেখিয়ে দিলাম। এখন আপনাদেরকে আমি নিয়ে যাব ঢাকার 3য় টাকার হাটে। আমি এখন দাঁড়িয়ে আছি মতিঝিল শাপলা চত্বরের সামনে। আমার সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক। এই শাপলা চত্বর থেকে একটু সামনে যদি এগিয়ে যাই তো এখান থেকে এই রাস্তাটি পার হলেই বাংলাদেশ ব্যাংকের পাশ দিয়ে আমরা যদি একটু সামনে এগিয়ে যাই তাহলে আমরা সেনা কল্যাণ ভবন দেখতে পাবো। মূলত ঢাকা শহরের এই 3য় টাকার হাটটি সেনা কল্যাণ ভবনের সামনে বসে থাকে। চলুন আপনাদেরকে এই হাটটি দেখিয়ে দিই। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি মতিঝিল সেনা কল্যাণ ভবনের নিচে। এই সেনা কল্যাণ ভবনের পাশেই এখানে একটি টাকার হাট রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে এই টাকার হাটটি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেনা কল্যাণ ভবন। এই সেনা কল্যাণ ভবনের নিচেই হচ্ছে 3য় টাকার হাটটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুলে করে কয়েকজন নতুন টাকার বান্ডিল নিয়ে বসে আছেন। তবে এখানে গুলিস্তান টাকার হাট এবং সুন্দরবন স্কোয়ার টাকার হাটের সাথে এই টাকার হাটের মূল পার্থক্য হচ্ছে যে এখানে যারা টাকা নিয়ে ব্যবসা করেন তারা একেবারে অস্থায়ী, তারা এখানে টুল নিয়ে বসে আছেন এবং যে কোনো সময় আইন শৃঙ্খলা বাহিনী তারা করলে তারা আসলে তাদের এই সকল তল্পিতল্পা নিয়ে তারা এখান থেকে চলে যান। কিন্তু ঢাকা শহরের ওই দুটো হাটে তাদের কিন্তু ব্যবসায়িক সমিতি রয়েছে এবং তারা শক্তপোক্তভাবেই সেখানে ব্যবসাটি করছেন, কিন্তু এখানকার ব্যবসায়ীরা এখন পর্যন্ত ওই অবস্থানে যেতে পারেনি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট টুলে করে এখানে নারী পুরুষ কয়েকজন নতুন টাকার বান্ডিল নিয়ে বসে আছেন। মতিঝিলের এই হাটিতে মূলত নতুন টাকা বেচাকেনা হয়, এখানে আসলে পুরাতন টাকা পরিবর্তন করে দেওয়া হয় না। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা এতক্ষণ আপনাদের যে 3টি টাকার হাট দেখালাম এগুলোতে কিন্তু সরকারি কোনো অনুমোদন নেই, যেহেতু এই হাটগুলোকে ঘিরে অনেক মানুষের জীবন ও জীবিকা নির্বাহ হচ্ছে, তাই সরকারের এই বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা করা প্রয়োজন।